হরে কৃষ্ণ। সকলের চরণে আমার প্রণাম। আমাদের নিত্য গীতা ক্লাসে আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায় কর্মযোগ, 10 নং শ্লোক। আমরা আছি এখন বর্তমানে আহমেদাবাদে থেকে, ওখান থেকে অনেক দূর, ডাকর, প্রায় 2-2.5 ঘন্টা লাগলো আসতে। রণছড় ভগবানজির মন্দির, রণছড় মন্দিরে গেছিলাম। আর এটা একটা খুব সুন্দর একটা মন্দির, স্বামী নারায়ণ টেম্পল, দেখতে পাচ্ছেন। বাকিরা আসতে একটু দেরি আছে দেখে ভাবলাম এখানে বসে আপনাদের ক্লাসটা দিয়ে দিই অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, তো তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক 10। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরুবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যদ্য মেষ ভোস্তু ইষ্টকামধুক। আবার পড়ছি। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরুবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যদ্য মেষ ভোস্তিষ্টকামধুক। অনুবাদ। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তর উত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করবে। অর্থাৎ যখন সৃষ্টি হয়েছিল, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের জীবের যে নিত্য সম্পর্ক, সেই সম্পর্কের কথা আমরা ভুলে গিয়েছি। তো সেই সম্পর্ক যাতে আমরা পুনঃস্থাপিত করতে পারি, পুনরায় প্রতিস্থাপন করতে পারি, তো তার জন্য এখানে বলছে যে কি করতে হবে, আমাদের যজ্ঞ করতে হবে। সেটা গত ক্লাসে বলেছিলাম যে যজ্ঞ মানে কি, বিষ্ণু বৈ যজ্ঞ, বিষ্ণু সেবা করাটাই বর্তমান যুগে যজ্ঞ বা সংকীর্তন যজ্ঞ আমরা করতে পারি, তাই না? এখানে শ্রী প্রভুপাদ তাৎপর্য লিখছেন যে বেদের বাণী আমাদের ভগবানের সাথে যে শাশ্বত সম্পর্ক তার কথা মনে করিয়ে দেয়। বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা, তাকে মানে ভগবান কৃষ্ণকে জানা। আরেকটা কি বলছে, সমস্ত জীবের ঈশ্বর হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। আর ভাগবতমেও শ্রী শুকদেব গোস্বামী নানাভাবে বর্ণনা করেছেন যে ভগবানই হচ্ছেন সবকিছুর পতি, তাই না? তা আমরা এই জিনিসগুলো সম্পর্কে সকলেই টুকটাক জানি, জ্ঞাত আছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারি না আসলে কি করব। যেমন অনেকে আছে সবার সেবা পূজা করছে, সব দেবতার পুজো করছে, যজ্ঞ করছে। তারা কিরকম যজ্ঞ করে? যেমন একজনের সাথে আমার পরিচয় হয়েছিল, সে যজ্ঞ করে খুব ভালো। কার যজ্ঞ করে সেটা হচ্ছে কথা, সবার যজ্ঞ, সব দেবদেবীর উদ্দেশ্যে আহুতি দেয়, সবার উদ্দেশ্যে যজ্ঞ করে। তখন আমি বললাম যে সবার উদ্দেশ্যে যজ্ঞ কেন? তখন বলছে সবার সাথে সবাইকেই তো দেওয়া উচিত না, সব দেবদেবীরা রয়েছে, এত কাজ করছে। তা আমাদের যে 5 ধরনের ঋণ রয়েছে, তার মানে একটা হচ্ছে তার মধ্যে দেবঋণ, অর্থাৎ দেবতারা আমাদের অনেক কিছু দিচ্ছেন, তাদের ঋণ আমাদের শোধ করা উচিত। তো সেই হিসেবে যদি আমরা দেখি, ওনার কাজটা সঠিক, তাই না? যে দেবতারা আমাদেরকে, এই যে এখন সূর্যের আলোতে বসে আছি, দিনের বেলায় লাইট লাগে না, যাতে আমরা বলি এখন তো কৃত্রিম ভাবে আলোর ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু দেখবেন কয়েকদিন যখন সূর্যের আলো না ওঠে, তখন আমাদের বাড়ি ঘর, তারপরে জামা কাপড় সবকিছু কিরকম অবস্থা হয়ে যায়, দেয়ালগুলো কিরকম ভিজা ভিজা সেতে হয়ে যায়, তারপরে জামা কাপড় শুকাতে যায় না, আর শুকালেও একটা কিরকম গন্ধ করে। সূর্যের আলোর যে একটা পাওয়ার আছে, যে সূর্যের আলো আমাদের চোখকে শক্তি দেয়। ওদিন মহারাজ ক্লাসে বলছিলেন সূর্য নারায়ণ, যে সূর্য হচ্ছে ভগবানের একটা চোখ সূর্য, একটা চোখ চন্দ্র। তো আমাদের প্রতিদিন সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করা উচিত। কেন প্রণাম করা উচিত? যে গীতায় বলা হচ্ছে, আমরা 4র্থ অধ্যায় পাবো একদম প্রথমেই, যে ভগবান এই যে গীতার জ্ঞান কাকে দিয়েছিলেন? সূর্যদেবকে দিয়েছিলেন সর্বপ্রথম। তাই মহারাজ বলেন, হ্যাঁ একটু ইয়ার্কি করে, যে আমাদের ভক্তিশাস্ত্রের প্রথম স্টুডেন্ট হচ্ছে সূর্যদেব। আর ভক্তিশাস্ত্রী বলতে আমরা যে ভক্তিশাস্ত্রী কোর্সটা করি, আপনাদের আবার ভক্তিশাস্ত্রী কোর্সটা করতে পারেন,
ভক্তিশাস্ত্রী কোর্সে গীতার উপরে বিশদভাবে ব্যাখ্যা দিয়ে শেখানো হয় যে কিভাবে গীতার উপরে পুরোপুরি অনেকটা মোটামুটি একটা দখল চলে আসে, গীতায় কি বিষয় আলোচনা হয়েছে, কি বিষয়বস্তুগুলো রয়েছে, এবং পুরোপুরি একটা সামারি টাইপের জিনিসগুলো শেখা যায়। তারপরে এই উপনিষদ, ভক্তিরসামৃত, সিন্ধু, উপদেশামৃত, এই গ্রন্থগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন আমাদের ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থটি হচ্ছে শ্রীল রূপা গোস্বামীর, রূপা গোস্বামীকৃত সেই গ্রন্থটা আমরা পড়লে অনেক ভক্তি সম্পর্কে জানতে পারি, যে ভক্তি জীবন আমরা কি করে করব। উপদেশামৃত রূপা গোস্বামী, তো তিনি সেখানেও বলেছেন যে কি করে আমরা আমাদের নিজেদের ভক্তি জীবনটাকে বৃদ্ধি করতে পারি। আমাদের ধর্মটা হচ্ছে রূপানুগ গৌড়ীয় বৈষ্ণব ধারা, মানে আমাদের যে রয়েছে আমরা রূপানুগ, রূপ গোস্বামীর অনুগত। তো সে হচ্ছে কথা। তো এই জন্য এখানে বলছে যাই হোক, আমাদের বেদের বা যে কোনো শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা এবং ভগবানের সেবা করা। তো আমরা যদি ভগবানের সেবায় যুক্ত হই, তখন বলা হচ্ছে আমাদের কারো প্রতি কোনো ঋণ থাকে না। যেমন আমাদের পিতৃ ঋণ রয়েছে, নৃ ঋণ, দেব ঋণ, ভূ ঋণ, তা মাতা পিতার প্রতি ঋণ, তাই না? তখন আমাদের কারো প্রতি কোনো ঋণ থাকে না যখন সম্পূর্ণভাবে আমরা ভগবতময় হয়ে কর্ম করতে পারি। তো এজন্য এখানে বলছে যে সৃষ্টির প্রথমেই যখন সৃষ্টি করেছে, সৃষ্টির সাথে সাথে কি যাতে জীবেরা ভগবানের কাছে ফিরে যেতে পারে, সেই প্রসেসও সৃষ্টি করা হয়েছে, যে যজ্ঞ। তো বর্তমান যুগে আমরা যে যজ্ঞটা করব, সেটা আমি গত ক্লাসেও বলেছি, সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান আমরা করব। খুবই ইজি। কেন সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করব? কারণ কলিযুগের জন্য মহাপ্রভু বলছেন, চৈতন্য চরিতামৃতে শিক্ষা দিচ্ছেন, হরের নাম হরের নাম হরের নাম এই কেবলম কলো নাস্তেব্য 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 গতিরন্যথা। 3 বার বলছে হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো। এই কলিযুগে আর কোনো গতি নেই, কোনো গতি নেই, কোনো গতি নেই। অর্থাৎ হরিনাম আমাদের করতে হবে, সংকীর্তন যজ্ঞ। আর যদি এমনিও অনেক সময় দেখা যায় যজ্ঞ করা হয়, আমাদের ইস্কনেও বিভিন্ন যজ্ঞ করা হয়, সেগুলো কিন্তু ভগবানকে উদ্দেশ্য করে, এমন না সব দেবদেবীদের আহুতি দেওয়া হচ্ছে। কারণ ভগবান হচ্ছেন সবকিছুর পরম ভোক্তা, সেটা আমরা পাবো, যে ভোক্তারাম যজ্ঞ তপসাম, সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছে ভগবান। সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাং শান্তি মিচ্ছতি। এই 3টা জিনিস যারা জানে তারা শান্তি পায়। এক হচ্ছে ভগবান সমস্ত কিছুর ভোক্তা, ভোক্তারাম যজ্ঞ তপসাম, সর্বলোক মহেশ্বর, সর্বলোকের ঈশ্বর বা মহেশ্বর হচ্ছে ভগবান, সর্বলোক মহেশ্বরম। তারপর হচ্ছে সুহৃদং সর্বভূতানাম, সুহৃদ মানে হচ্ছে বন্ধু, সুহৃদং সর্বভূতানাম, সমস্ত জীবের বন্ধু হচ্ছে একমাত্র ভগবান কৃষ্ণ। এই কথা যিনি জানেন, জ্ঞাতামাং শান্তি মৃচ্ছতি, তিনি শান্তি লাভ করতে পারেন। তো এই জন্য আমাদের বহুমুখী যজ্ঞ তপস্যা কোনো কিছুরই আসলে কোনো প্রয়োজন নেই। আমরা যদি, যে বলে না গাছের গুড়ায় যদি জল ঢালা হয়, তাহলে পুরো গাছ এমনি থেকেই সন্তুষ্ট হয়ে যায়। বা আমরা যেমন খাবার খাই, আমরা পেটে আলাদা করে মানে পেটে খাবার দিই, আবার মুখে নাকে চোখে আলাদা আলাদা খাবার দিই না, মুখে খাবার দিই সেটা পেটে যায়। অর্থাৎ উদরে খাদ্য দিলে সমস্ত শরীর তা থেকে পুষ্টি পাচ্ছে। ঠিক আছে? তো সেই জিনিসটা এখানে বলছে, যখন আমি প্রজা সৃষ্টি করলাম, প্রজা সৃষ্টি করার সাথে সাথে যজ্ঞ সৃষ্টি করেছি, যাতে তার দ্বারা এই যে জীব আমাকে ভুলে এই জগতে এসে পড়েছে, সেখান থেকে তাকে আবার আমার ধামে ফিরে আসতে পারে। ঠিক আছে, তো আজকে এখানে ক্লাস থাকবেন। আজকে রঞ্ছর ভগবানের কথা শুনেছেন তো? 2 মিনিট 2 কথায় বলে দিই রঞ্ছর ভগবানের কথা। রঞ্ছর মানে হচ্ছে রণ থেকে যিনি ছোড়, পলায়ন করেছেন। ভগবান কৃষ্ণের এই স্বভাব ছিল, তিনি কি করতেন, রণ থেকে মানে যুদ্ধ থেকে কয়েকবার পলায়নও করেছেন। এটা সবচেয়ে যে ঘটনাটা সবচেয়ে প্রসিদ্ধ, সেটা হচ্ছে কালযবনের সময়, যখন কালযবন এবং জরাসন্ধ মিলিতভাবে তার নগরী মথুরা আক্রমণ করে, তখন তিনি কি করেছিলেন, অনেক বড় হিস্ট্রি আমি ভাগবতম কাছে বলেছি, শুনে নেবেন। তখন কি করলেন ভগবান, যে না যুদ্ধ করবেন না, তিনি একা একা সরে গিয়েছিলেন, বেরিয়ে গিয়েছিলেন। তো কাল যখন পিছনে পিছনে যাচ্ছিলেন, যেতে যেতে তুমি তখন ওই যে মুচুকন্দ গুহা, সেটার কথাও বলেছি আমি, তো সেখানটায় প্রবেশ করেছিলেন এবং মুচুকন্দ মহারাজের অগ্নি দৃষ্টিতে
ভস্মীভূত হয়ে গিয়েছিল সেই কাল যখন। এজন্য তিনি যুদ্ধ ভঙ্গ করে, যেহেতু যুদ্ধ ছেড়ে পলায়ন করেছিলেন, তো এজন্য তাকে বলা হয় রঞ্ছ। এরকম বিভিন্ন সময় হয়, যেমন আমরা দেখতে পাই যখন কর্ণের সাথে যুদ্ধ হয়েছিল, তখনও কি হয়েছিল, কর্ণ যুদ্ধের জন্য যখন ডাকছেন, ভগবান পিছন হয়ে ছুটছেন, মানে মনে হচ্ছে পালাচ্ছেন। তো অর্জুন বলছেন, হে কৃষ্ণ তুমি কি করছো, আমি অর্জুনের সাথে যুদ্ধ করব, তুমি কেন পালাচ্ছ? তখন বলছে, সব সময় সব জায়গায় বীরত্ব দেখাতে হয় না, যখন টাইম হবে আমি ঠিক থামাবো। এবং তখন এরকম যেতে 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 যখন কর্ণের রথের চাকা মাটিতে বসে গেল, তখন ভগবান থামিয়ে দিল। ভগবান সেই রকম প্ল্যানিং করে রেখেছিলেন। তাই জন্য এরকম অনেক সময় দেখা যায় যে আপাত দৃষ্টিতে ভগবান মনে হয় যুদ্ধক্ষেত্র পলায়ন করছেন, কিন্তু আসলে সেটা না। তিনি তার নিজস্ব প্ল্যানিং এর জন্য, কোন উদ্দেশ্য সাধনের জন্য এই রঞ্ছর কাজটা করে থাকেন। তো রঞ্ছর মন্দির আমরা এখানটা দর্শন করা, খুব সুন্দর বিগ্রহ। সেটা হচ্ছে, এটা ডাকর বলা হয়। ডাকর আহমেদাবাদ থেকে অনেকটাই দূরে, 2 ঘন্টা 2.5 ঘন্টা পথ। তো ঠিক আছে, আজকে আপনারা ভগবানের সম্পর্কে কিছুটা শুনলেন। ভাগবতম ক্লাসে একটু সময় পাওয়া যায়, সেখানে বলছি। তো সুতরাং যারা নিয়মিত ভাগবতম ক্লাস শুনছেন তারা শুনে নেবেন, আর যারা শুনছেন না তারাও ইউটিউবে গিয়ে আমাদের ভাগবতম ক্লাসগুলো হচ্ছে, সেখানে গেলে অনেক, এখন বর্তমানে কৃষ্ণলীলা আমি প্রতিদিন কিছু না কিছু বলছি, শুনতে পারেন। ঠিক আছে, আর ভালো লাগলে লাইক করবেন, ফলো করবেন, আর আপনার আশেপাশে পরিচিত জনদের জিনিসটা শেয়ার করতে পারেন। হরে কৃষ্ণ। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।